তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আবার হয়তো তো বন্ধুরা অনেক দিন ধরে ব্লগ ছাড়া হয় না, আমি জানি প্রায় 2 মাস হয়ে গেছে। কী জন্য আমি ব্লগ ছাড়ছিলাম না, কী কারণ ছিল কি না, সব এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি আগে যেই কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিতে আমি রিজাইন দিয়ে দিয়েছি। আমি একটা নতুন কোম্পানি জয়েন করেছি। তো এখন আমি আজকে ডিউটিতে যাচ্ছি, দেখতেই পারছো আমি রুম থেকে বেরিয়ে গেছি। আমরা রুমে থাকি, ঠিক আছে। ক্যান্টিন আছে আমাদের স্টোরের থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পথের ডিস্টেন্সে ক্যান্টিন আছে। তো আমরা ওই ক্যান্টিনে থাকি 7-8 জন একসঙ্গে, এসটিডি স্টাফ, ঠিক আছে, যাদের রিটেলের ভাষায় এসটিডি স্টাফ বলে। তো আমি এখন যাচ্ছি, তো রেডি হয়ে এখন যাব। আর আজকে রবিবার, আর মানে এটা অ্যাকচুয়ালি কালকের ব্লগ ছিল, তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ভয়েস ওভার আজকে দেওয়ার কারণে, সেই কারণে বলছি, কালকে রবিবার ছিল আর কালকে আমাদের স্টোরে ছিল লাকি ড্র কুপনে খেলা। মানে স্টোর ওপেনিং হয়েছিল 4 তারিখ এপ্রিলের, আর 4 তারিখ থেকে আজ কালকে পর্যন্ত একটা লাকি ড্র কুপনের খেলা ছিল। আর লাকি ড্র কুপনের 7টা গিফট ছিল, 7টা প্রাইজ ছিল, ঠিক আছে। সে কী প্রাইজ ছিল চলো তোমাদের দেখাবো, একবারে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি এখন যাচ্ছি আস্তে আস্তে করে, লিফট থেকে নেমে গেলাম, এবার যাব বাইরের দিকে। আর সামনেই হাই রোড, ঠিক আছে। তো তোমরা গেস করতে পারো যে আমি অ্যাকচুয়ালি কোন লোকেশনে থাকি, ঠিক আছে। আমি এটা বলে দিচ্ছি যে মোটামুটি কলকাতার আশেপাশেই থাকি, ঠিক আছে। কলকাতা থেকে বেশি ডিস্টেন্স না, কলকাতার আন্ডারে এটা। তো রোডটা দেখে নাও তোমরা যারা আশেপাশে থাকো, তো চেনো কি না রোডটা দেখো। তো আমি সকাল সকাল এখানে রুম থেকে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে একদম ড্রেস আপ পরে চলে এসেছি চায়ের দোকানে। দিদির চায়ের দোকানে প্রতিদিন যাওয়ার আগে চা খাই, তো চাটা খেয়ে নেবো। চাটা খেয়ে আবার স্টোরের দিকে যাবো আস্তে আস্তে। এখন ঘড়িতে ওরকম 9টা মতন বাজে, ঠিক আছে। তো আমি সকাল সকাল উঠে গেছিলাম, স্নান টান করে রেডি হয়ে গেলাম, ভাবলাম আর রুমে থেকে কী লাভ, যাই একটু আস্তে আস্তে স্টোরের দিকেই যাই। তো এখনও পর্যন্ত কেউ স্টোরের সামনে এসেছিলো না, কেবল সিকিউরিটি আর একটা নর্মাল সিএসের স্টাফ এসেছিলো। তো আমি চলে আসলাম, আমি এসে এখানে একটু বসেছিলাম, অপেক্ষা করছিলাম, ঠিক আছে। ম্যানেজাররা আসবে আস্তে আস্তে করে। তো এইদিকে সব চলে এসছে, আমরা এই সব ভাইরাও দাদারাও সব একসঙ্গে থাকি আমরা, ঠিক আছে। সব ভাইয়ের মতন, একদম বন্ধু ভাই যা বলো তোমরা, ঠিক আছে। তো স্টেজটা ওপেনিং হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এগুলো গিফট আছে। তো আমি নতুন কোম্পানি জয়েন করেছি, যেটা সিজন স্টাইল, ঠিক আছে। তো এর অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেম আছে আপনার সিজন মার্ট প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। আর লোগো নেম সিজন স্টাইল। তো দেখতেই পারছো একদম ফুল টু স্টক। আর আমি আগে যে কোম্পানিতে ছিলাম, তোমরা তো আগে পরে যারা আমার ব্লগ দেখেছো তোমরা জানো আমি কোন কোম্পানিতে ছিলাম। তো আমি আগে সিটি বাজার মেট্রোতে ছিলাম, সিবিএম রিটেলস প্রাইভেট লিমিটেডে, ঠিক আছে। আর এটা নতুন কোম্পানি, এটা আমি রিসেন্টলি এই 2 মাস হলো জয়েন করেছি, ওখান থেকে রিজাইন দিয়ে এখানে জয়েন করেছি। তো এখন অনেকে কোশ্চেন করবে কি কেন আমি ওটা রিজাইন দিলাম। আমি ওই কোম্পানিতে প্রায় মোটামুটি 5 বছর পর্যন্ত কাজ করেছি, আমি কেন রিজাইন দিলাম কি নিলাম অনেকে জিজ্ঞাসা করতে পারো। তো ওটা কখনো বলবো, ডিটেলে ব্লগ বানিয়ে বলবো। তো দেখতে পাচ্ছি ফার্স্ট প্রাইজ এখানে একটা ইলেকট্রিক স্কুটি আছে, এখানে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো প্রায় 7:30টার দিকে। আর খেলাটা অনুষ্ঠিত হচ্ছিলো লাকি ড্র কুপনের খেলাটা, আর সঙ্গে অফারও আছে বাই 2 get 1, মানে দুটো নিলে পরে একটা ফ্রি, লোয়েস্ট প্রাইসটা ফ্রি হয়ে যাবে। তো ফার্স্ট প্রাইজ পেয়ে নিয়েছিল, ঠিক আছে, একটা ছেলেই পেয়েছিল, শুভ পাল বলে। তো ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে ইলেকট্রিক স্কুটি। সেকেন্ড প্রাইজ ছিল ওইদিকে ভালোই ছিল, ঠিক আছে। সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ অনেক রকমের টিভি ছিল, ফ্রিজ ছিল, ওয়াশিং মেশিন ছিল, আয়রন ছিল, ঠিক আছে। তারপরে মিক্সার গ্রাইন্ডার ছিল, ইন্ডাকশন ওভেন ছিল, সবই ছিল। তো একদম সুন্দরী, অনেকই ভিড় হয়েছিল। আমি ক্যাশ কাউন্টারে বিল করছিলাম, ক্যাশ কাউন্টার থেকে দাঁড়িয়েই বিল অর্ডার করছিলাম। পরে ফার্স্ট প্রাইজ যখন হচ্ছিলো তখন একটু ভিড় কমলো, তখন গিয়ে একটু সাইড থেকে বানাচ্ছিলাম। তো এখন রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তো সব রিপোর্ট কমপ্লিট করে একদম সব কিছু রেডি করে স্টোরে ক্লোজ করে চলে আসলাম। এখন আমি গেটটা তালা দিচ্ছি। আমরা যেই রুমে, মানে যেই ফ্ল্যাটে থাকি, অ্যাপার্টমেন্টের গেটের তালা দিয়ে, এবার মেন গেটটা তালা দিয়ে এবার আমি লিফট দিয়ে উঠে যাব। তো বন্ধুরা, এতদিন ধরে ব্লগ না আসার কারণ এটাই ছিল, কারণ আমি নতুন কোম্পানি জয়েন করেছি, 2 মাস হয়েছে। এর ভিতরে ব্যস্ততার কারণে ব্লগ ছাড়া হয়নি। তো আমি আশা করছি আস্তে আস্তে এবার ব্লগ আবার কন্টিনিউ হবে আগের মতন, যেরকম আমি ব্লগ ছাড়তাম। তো তোমরা সঙ্গে থাকো চ্যানেলের, আমার সঙ্গে থাকো, সাপোর্ট করো, আগে যেরকম সাপোর্ট দিতে। আশা করি আবার নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। চলো আবার দেখা হবে।